রাজনীতির ক্ষেত্রে বিধান মানতে হবে কার? রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার? সুতরাং যারা বলে কথা গভর্নমেন্ট অফ দ্য পিপল, যারা বলে যে জনগণের ইচ্ছাই আইন, হিন্দুরা তো খোদা মানে শুধুমাত্র দুর্গা, কালী, সরস্বতী, কয়েকটা মূর্তিকে, তাই না? আর যারা বলে যে সমস্ত জনগণ ক্ষমতা আইন দিতে পারে, সমস্ত জনগণ মিলে যা বলবে সেটাই আইন, তারা লক্ষ লক্ষ কোটি কোটি খোদা মানে। হিন্দুরা কয়েকটা মূর্তিকে খোদা মানলে যদি বেঈমান হয়, তাহলে মুসলমান নাম ধারণ করে যারা কোটি কোটি মানুষকে খোদা মানতেছে, এরা হিন্দুদের চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? কাজে এই জন্য শুধু মুসলমান নাম ধারণ করলেই হবে না, সত্যিকার অর্থে ইসলামের বিশ্বাসকে অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, দেখেন কি সুন্দর করে একদম এই বর্তমান সম্প্রদায়ের, বর্তমান মুসলিম বিশ্বের মানুষগুলো সম্পর্কে আল্লাহ একেবারে অক্ষরে অক্ষরে তাদের অবস্থাটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন যে দেখেন, কিছু মানুষ আছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, তারা দাবি করে যে তারা মুসলমান, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা মানব রচিত আইনের প্রতি বিশ্বাসী। আল্লাহ বলেন যে ওরা বলে মুখে মুখে যে আমরা ঈমানদার, অথচ তারা মানব রচিত আইনে বিশ্বাসী। অর্থাৎ আল্লাহ বলতে চান, যারা বলবে ঈমানদার, তারা কশ্চিনকালেও আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের আইনে বিশ্বাসী হতে পারে না। যারা আল্লাহর আইনের বিপরীতে মানুষের আইনে বিশ্বাসী হবে, আর কিছু হলে হতে পারে, ঈমানদার হতে পারে না। বুঝতে পারছেন আল্লাহ পাক রূহের জগতে কি সবক পড়াইছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই কথার অর্থ ছিল, হে দুনিয়ার মানুষ, যখন তোমরা দুনিয়াতে যাবা, তখন তোমাদের জীবনে বিধান চলবে একমাত্র কার? তোমার ব্যক্তি জীবন চলবে কার বিধান অনুযায়ী? তোমার পরিবার চলবে কার আইন অনুযায়ী? তোমার বাড়িতে বিবাহ শাদী সহ সকল পারিবারিক অনুষ্ঠানগুলো চলবে কার আইন মেনে? তোমার ব্যবসা বাণিজ্য চলবে কার আইন মেনে? তুমি যদি রাজনীতি করতে চাও, তাহলে তোমার রাজনীতি চলবে কার আইন মেনে? সুতরাং যারা ঈমানদার, তারা কশ্চিনকালেও আব্রাহাম লিঙ্কনকে আদর্শ মেনে তার আদর্শের রাজনীতি করতে পারে না। যারা ঈমানদার, তারা কোনোদিন কার্ল মার্কস, মাও সেতুং অথবা লেনিনদেরকে আদর্শ মেনে তাদের থিওরি মোতাবেক রাজনীতি করতে পারে না। কারণ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ সেটাও স্পষ্ট কুফরি মতবাদ। মুহতারাম হাজিরিন, কথা বলেছিলাম যে লম্বা বলবো না, ছোট্ট কথা। এই সবকটা খুব ভালো করে মনে রাখবেন। বিধান দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। দুনিয়ার সব মানুষ মিললে আল্লাহর সমান হবে? বলেন। দুনিয়ার সব মানুষ একত্রিত হলে আল্লাহর ক্ষমতার সমান তাদের ক্ষমতা হবে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা পিঁপড়া সৃষ্টি করতে পারে? আর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং সমস্ত মাখলুক মিলে যেরকম খালেকের সমান হতে পারে না, সমস্ত মাখলুক মিলে যেমন একটা চিমটি পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ঠিক তদ্রুপ সমস্ত মাখলুক মিলেও আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন করতে পারে না। ভাই, এই যে কথাগুলো বলতেছি আমি, এটা সবচেয়ে বড় সমস্যার কথা, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যার কথা।